আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের উপরে। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, এখন যে মাসটা যাচ্ছে আরবি মাসটা হচ্ছে রজব মাস। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 12টি মাস নির্ধারণ করেছেন বছরে। এরপরে তার মধ্যে 4টি মাসকে বিশেষভাবে নির্ধারণ করেছেন হারাম হিসাবে, যে মাসগুলোকে হারাম বলা হয়। এবং এই হারাম মাস হিসাবে মাসগুলোর পবিত্রতাও আছে, অর্থাৎ এটা পবিত্র মাস, পবিত্রতাও আছে। এই পবিত্রতা জাহিলি যুগেও ছিল, এই পবিত্রতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। এমনকি সেই জাহিলি যুগে যারা শত শত বছর ধরে একটা যুদ্ধের পিছনে লেগে থাকতো, একটা যুদ্ধের পিছনে যারা 40 বছর 50 বছর বিভিন্ন ধরনের যুদ্ধ ছিল, সেই যুদ্ধ তারা লেগে থাকতো। মানে একে অপরের প্রতি প্রতিশোধের আগুন তাদের মধ্যে দাউ দাউ করে জ্বলতো। তার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, এরপরে 3-4 পুরুষ আসতেছে, কিন্তু সেই আগুন তাদের ভিতরে জ্বলতেই থাকে। ঠিক এমত অবস্থাতেও যখন তাদের সামনে এসে বলা হতো, যুদ্ধের ময়দানে যখন রণাঙ্গনে যারা যখন অস্ত্র নিয়ে প্রস্তুত, তীর নিয়ে যখন প্রস্তুত, তখন এসে কেউ যদি সংবাদ দিত যে রজবের চাঁদ উঠেছে, অথবা মুহররমের চাঁদ উঠেছে, বা যুলকাদা যুলহিজ্জার চাঁদ উঠেছে, তখন তারা সবাই অস্ত্র হাতে থেকে ফেলে দিত এবং তারা এই মাসকে সম্মান জানানোর উদ্দেশ্যে তারা সেটা চলে যেত। ওই সম্মান কিন্তু এখন পর্যন্ত নাকচ হয়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মাসগুলোকে সম্মান করার যথাসাধ্য চেষ্টা করেছেন। তো এখন আমাদের এখানে দুইটা বিষয়, একটা হলো রজব মাস, আরেকটি হলো মেরাজ বা ইসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। আমাদের মধ্যে অনেকের ধারণা আছে, বা অনেকের বলতে আমরা বলবো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ম্যাক্সিমাম মানুষের মধ্যে ধারণা যে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এটা অনেকের ধারণা। আসলে এটা কুরআন সুন্নাহর দৃষ্টিতে অথবা ইতিহাসবেত্তা যারা ছিলেন, ঐতিহাসিক যারা ছিলেন, তাদের কাছে এটার কতটুকুন মূল্য আছে, মূল্য বলতে কতটুকুন প্রমাণ আছে, বা শরীয়তে এটার কতটুকু প্রমাণ আছে। আমরা যেহেতু মুসলমান এবং আমরা সবাই কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের আমলগুলোকে কবুল করুন। তো যদি আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে থাকি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কোরআন সুন্নাহর কাছে আমরা মাথা নত করি, তাহলে আমরা এটাও মেনে নিব যে রজব মাসে শরীয়ত আমাদের জন্য কি নির্ধারণ করেছে। যদি নির্ধারণ করে, আলহামদুলিল্লাহ, আমরা বুক পেতে এবং আমরা হাত পেতে সেটা মেনে নেব, আন্তরিকভাবে মেনে নেব। যদি সেটা অনুমোদন না করে, তাহলে আমরা অবশ্যই সেটা পরিত্যাগ করব। কেউ বাপদাদার আমল দিয়ে অথবা হুজুরের দোহাই দিয়ে অথবা সমাজের দোহাই দিয়ে কোনো কিছু করতে হবে, এখনো তাহলে আপনি কি বলবো, কোরআন সুন্নাহর যেটা মূল্য, সেটা কিন্তু আমরা এখনো তাহলে বুঝতে পারিনি। মুসলমানদের নীতি হলো, সাহাবীদের নীতি হলো, যখনই কোনো হুকুম এসেছে তখন তারা সেটা মেনে নিয়েছে, যখনই তাদের কাছে কোনো নিষেধ এসেছে তখনই তারা তার থেকে দূরে থেকেছে। সো আমরাও সেখান থেকে সেই গুণগুলো যদি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকেও সেগুলো গ্রহণ করতে হবে এবং খারাপটা বর্জন করতে হবে। আমরা এখন আসি যে এটা আসলে কবে হয়েছিল। আমরা প্রথমে একটু দ্বন্দ্বের মধ্যে যাই। দ্বন্দ্বটা হলো যে এই মাসেই, আমরা ধরে নিই দ্বন্দ্বের খাতিরে যে এই মাসেই মেরাজ হয়েছিল। তো এই মাসেই যদি মেরাজ হয়ে থাকে, যদি সত্যও হয়, তাহলে কি এই মাসে কোনো অনুষ্ঠান করা যাবে? এই মাসে অতিরিক্ত কোনো ইবাদত করা যাবে মেরাজ উপলক্ষে? মেরাজ উপলক্ষে সেই দিন সিয়াম রাখা, মেরাজ উপলক্ষে সেই দিন রাত্রি জাগা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা অথবা কোরআন খতম করা ইত্যাদি, এটা কি করা যাবে? শরীয়ত কি অনুমতি দেয়? শরীয়ত এক কথাই, শরীয়ত এ বিষয়ে কোনো অনুমতি দেয় না। এ বিষয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিজাদুল মাআদের মধ্যে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা লম্বা কথা উল্লেখ করেছেন। তো সেখানে
ওটা স্পষ্ট মুসলমানদের মধ্যে সেই সময় যে সকল বেদাতগুলো প্রকাশ পাচ্ছিল, উনি কিন্তু 728 হিজরিতে মারা গেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অনেক আগে। তো সেই সময় এই ধরনের হয়তোবা তেমন কোনো বেদাত ছিল না, কিন্তু তারপরেও এটা উনি বিশেষভাবে উল্লেখ করেছেন, ইহতিফাল যেটাকে বলা হয়, অনুষ্ঠান করা, কোন আয়োজন করা, কোন মানুষকে খাওয়ানো বা ইত্যাদি, এই উপলক্ষে এটাকে উনি সরাসরি বেদাত বলে গেছেন। এবং বেদাত বলবেনই না কেন, উনি কেনই বা বেদাত বলবেন না, কারণ এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটা আসে না। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই মেরাজে গিয়েছিলেন, উনি ফিরে আসলেন, উনি ফিরে আসার পরে অনেকদিন ছিলেন, তারপরেও কিন্তু উনি কোনো সময় এ ধরনের অনুষ্ঠান করেননি। তার সাহাবীরা বেশি হকদার, আবু বকর, ওমর, উসমান, আলী সহ পরবর্তী যারা খলিফা অতঃপর সাহাবীগণ প্রায় অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন, তারাও কোনো ধরনের অনুষ্ঠান করেননি এবং এ বিষয়ে কোনো প্রমাণও নেই। সেই জন্য উনি বেদাত বলেছেন। এবং পরবর্তীতে শেখ আলবানী অর্থাৎ শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, উনিও এটাকে একবারে কঠোর বেদাত বলেছেন, ইহতিফাল করা অর্থাৎ অনুষ্ঠান করা। এ বিষয়ে কথা আছে, বলবো। অনেকদিন আগে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনুল কাইয়িমের ছাত্র, তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনিও উল্লেখ করেছেন যে এটা হচ্ছে বেদাত। তারপরে আবু বকর ইবনে শাইবা, ওসমান ইবনে আবি শাইবা, ওনারা সবাই এই বিষয়ে উল্লেখ করেছেন এটা হচ্ছে বেদাত। সুতরাং এই দিনে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না, নির্দিষ্টভাবে কোনো দিনকে লক্ষ্য করে সিয়াম রাখা যাবে না। আসুন, এই দিন কি মেরাজ হয়েছিল? তো আমরা যে এই দিন করব, এই দিনে মেরাজ হয়েছিল, এই দিনে মেরাজ হয়েছিল কিনা এ বিষয়ে আলেমদের মধ্যে অনেক ইখতিলাফ আছে। মজার ব্যাপার হলো, এই ইখতিলাফের মধ্যে কেউ এসে একটা কথাও বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই রজব মাসে হয়েছিল। অধিকাংশরাই বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, রবিউল আউয়াল মাসে হয়েছে। কেউ কেউ বলেছেন রজব মাসে হয়েছে, কেউ কেউ বলেছেন রজব মাসে হয়েছে। আহমদ রশিদ হাফিজাহুল্লাহ উনি অনেকগুলো লেখকের লেখা জড়ো করেছেন, জড়ো করে প্রথমে উল্লেখ করেছেন যে কেউ যদি এটা বলে তাহলে হাযা খতাউন কাবীর, এটা অনেক বড় একটি ভুল ইতিহাসের সাথে। কেন? এখানে যারা হচ্ছে আহলুন নুজুম অর্থাৎ এই যে যারা দিন গণনা করে, মানে এই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছে, তারপরে ইতিহাসবেত্তা এবং সাহাবীদের পর থেকে নিয়ে আলেম উলামা এবং মুহাদ্দিস রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া যারা ছিলেন, তারা কেউ এগুলোকে অধিকাংশরা রজব মাসকেই সাপোর্ট করেননি, রজব মাসকে সাপোর্ট করেনি। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করে বলছেন যে যদিও 27 তারিখ হয়, আমি তর্কের, উনি এভাবে বলেছেন, উল্লেখ করেছেন যে যদিও সেটা 27 তারিখ হয়, তবে অবশ্যই মাসের কথা কেউ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। হাদিসে নেই, কোন সাহাবী উল্লেখ করেননি। এবং ওনাদের পর থেকে আমরা যাদের কাছ থেকে পেয়েছি, অর্থাৎ তাবি সালফি সালেহিন, ইমাম মুজতাহিদিন, ওনাদের কাছ থেকে আমরা যাদের কাছ থেকে কথা পেয়েছি, তারা কেউ মাসের কথা উল্লেখ করেননি। তবে সবাই বলেছেন রবিউল আউয়াল বলেছেন। কে বলছেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ। আবার উনি বলেছেন এটা রমজানও হতে পারে, শাওয়ালও হতে পারে, এবং সেটা রজবও হতে পারে, অর্থাৎ রজবটা উল্লেখ করেছেন সবার শেষে। সুতরাং আমাদের যেখানে এই মেরাজের ব্যাপারে মাসের কথাই উল্লেখ হচ্ছে না, সেখানে আমরা কিভাবে, মানে রজব মাস, তারপরে আবার 27 তারিখ, সেখানে রবিউল আউয়াল মাস আছে। এবং অনেকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হিজরত করেছেন, আজকে উনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, তারপরে উনি করেছেন, উনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, উনি নবুয়ত পেয়েছেন রবিউল আউয়াল মাসে, ওনার হিজরতটা ছিল রবিউল আউয়াল মাসে। সুতরাং এটাই যুক্তিযুক্ত যে রবিউল আউয়াল মাসে উনি মেরাজে গিয়েছিলেন, কারণ এগুলোর চাইতে মেরাজটা কোনো অংশেই বড় নয়, এটা উল্লেখ করেছেন। কিন্তু রজব মাসটার বিষয়ে আপনারাও যদি ইতিহাস ঘাটেন দেখবেন, এবং হাদিসের দৃষ্টিতে যেগুলো আছে সুনানি বাইহাকিতে, তারপরে হচ্ছে আরো কিছু কিছু মানে হাদিস গ্রন্থের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, কিন্তু আসলে রজব মাসটার বিষয়ে কেউ ভালোভাবে উল্লেখ করেননি। তো এটা কখন হয়েছিল? এটা হয়েছিল নবুয়তের 12তম নববর্ষে, আর
এটাই ঠিক। সর্বশেষ কথা যেটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এবং এটাও ঠিক যে তখন খাদিজা ছিলেন না, সুতরাং কেউ কেউ মত দিয়েছেন 4 বছর আগে, 5 বছর আগে, 6 বছর আগে। সুতরাং এই মতগুলো খুবই দুর্বল। তবে সর্বশেষ কথা হলো উনি 16 মাস আগে, অর্থাৎ হিজরতের 16 মাস আগে ওনার মেরাজটা সংঘটিত হয়েছিল। সেই হিসাবে অধিকাংশরা উল্লেখ করেছেন রবিউল আউয়াল মাসটাই হচ্ছে এখানে যুক্তিযুক্ত। এখন এই দিনে যে আমরা সিয়াম পালন করতেছি, এই সিয়ামের কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে কি? জি না, নেই, কোনো সহিহ সূত্র নেই। এই দিন আমাদের দেশে বা অনেক দেশেই এই দিন হয়তো বা সিয়াম পালন করবে, স্কুল কলেজ মাদ্রাসা কোর্ট কাছারি এগুলো সরকারি অফিসগুলো বন্ধ থাকবে এই দিনকে সম্মান করে। এগুলো মুহাদ্দিসিনদের ভাষায় বা গ্রহণযোগ্য মুহাদ্দিসদের ভাষায় এগুলো হচ্ছে বিদআত। সো এই কাজগুলো করা যাবে না। এখন প্রথমে যে আয়াতটা পড়েছি, আয়াতটা নিয়ে একটু কথা বলতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে হারাম করেছেন। তাহলে এই হারামের অর্থ কি? এই হারাম উপলক্ষে অনেকেই প্রশ্ন করেছেন। এই উদ্দেশ্যে আমি আসলে মানে ভয়েসটা দেওয়া যে এই মাস উপলক্ষে বা রজব মাসের উপলক্ষে আমরা কি করতে পারি। হ্যাঁ, আমাদের কিছু করণীয় আছে। কেউ কেউ বলেছেন যে আমি মানে ফকির মিসকিন একটু বেশি করে খাওয়াতে পারি কিনা, বা বেশি দান করতে পারি কিনা, অথবা বেশি তাসবিহ তাহলিল করতে পারি কিনা। তো এই বিষয়েও অনেক কথা আছে। তবে সর্বশেষ এবং সুন্দর কথা হলো, জি, হারাম মাসকে আল্লাহ মূল্যায়ন করেছেন, হারাম মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করেছেন এবং সাহাবীগণ মূল্যায়ন করেছেন। সুতরাং আমরাও মূল্যায়ন করব, এটাই ঠিক। একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিজ্ঞাসা করলেন যে আমরা তো রজব মাসে এখন আছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনা সাহাবীদের মধ্যে পরস্পর জিজ্ঞাসা ছিল, যেখানে ইবনে আব্বাস ছিলেন এবং সাঈদ ইবনে মুসাইয়িব ছিলেন, তারপরে সাঈদ ইবনে জুবাইর উনি ছিলেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতারু ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সিয়াম রাখতেন, আমরা না বলা পর্যন্ত উনি রাখতেই থাকতেন। আবার যদি এরকম আছে যে উনি সিয়াম রাখতেন না, আমরা যদি বলতাম তারপরে রাখতেন। যদিও এই হাদিসটা শাবান মাস সম্পর্কে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর শাহেদ আরেকটা হাদিস আসছে আবু দাউদের মধ্যেও ঠিক একই রকম হাদিসটা এসেছে এবং ইবনে আব্বাস থেকে এই হাদিসটা এসেছে, এবং এই হাদিসটা সহিহ মুসলিমে এবং আবু দাউদ হাদিসটা সহিহ উল্লেখ করেছেন। তো এই বিষয়ে একটু কথা বলতে গিয়ে সাঈদ ইবনে জুবাইরের কথা বলেছেন, মানে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ উনি কথা বলেছেন এইভাবে যে বিহাদাল ইস্তিদলাল ইন্নাহু লা নাহিয়ুন আনহু ওয়া লা নাদাবুন ফিহি লিআইনিহি বাল লাহু হুকমুন বাকিশ শুহুর ওয়া লা মিসবিত ফি সাওমি রাজাব নাহুন ওয়া লা নাদবুন ওয়া লা নাহিয়ুন। যে রজব মাসের ব্যাপারে স্পষ্টভাবে বলা যাবে না যে এতে সিয়াম রাখতেই হবে, আবার কেউ এটাকে নিষেধও করতে পারবে না, আবার এটা বলতে পারবে না যে এটা সিয়াম রাখা ভালো, আবার কেউ এটা বলতে পারবে না সিয়াম না রাখাই ভালো, এটাও বলতে পারবে না। সুতরাং ওয়াক্কাফ, আমরা এর উপরে থেমে থাকবো, এটা ঠিক। যদি কেউ সিয়াম রাখতে চায় তাহলে সে রাখতে পারে, যদি কেউ এই দিনে এই মাসগুলোতে বেশি করে দান করতে চায় তাহলে দান করতে পারে, যদি এই মাসগুলোতে যদি সে অতিরিক্ত নফল সালাত আদায় করতে চায় তাহলে আদায় করতে পারে, যদি এই মাসগুলোতে সে মনে করে যে এটা যেহেতু রজব মাস, এটা হারাম মাস, আমি এই সময়ে আমি টিভি সিনেমা খারাপ কাজ ইত্যাদিতে যেগুলো আছে আমি এই কাজগুলো করব না, যদি করতে চাই তাহলে এটা সে করতে পারবে এবং তার অনুমতি আছে। সুতরাং যে ভাইগুলো এবং যে ভাই ও বোনেরা প্রশ্ন করেছেন যে এই দিনে আমরা এসবগুলো করতে পারবো কিনা, অর্থাৎ অতিরিক্ত সিয়াম পালন করা অথবা দান করা অথবা ফকির মিসকিনকে খাওয়ানো, এটা অতিরিক্ত করতে পারবো কিনা, জি আপনারা করতে পারবেন। তবে রজব মাস বা 27শে রজব উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান নেই, কোনো কিছুতে অংশগ্রহণ করা নাই, কোনো কোথাও চাঁদাবাতি নেই, কাউকে এই উপলক্ষে কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো ওই দিন ওই তারিখে 27শে রজবে কোনো কিছু করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা সত্য হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীগণ করেননি, আমরা কেন করব ভাই?
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা যেন চলতে পারি এবং বিদআত ও শিরক থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।